পয়লা ফেব্রুয়ারি শেষ হলো বেঙ্গল সুপার লিগের প্রথম সংস্করণ। ফাইনালে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স ও জেএইচআর রয়্যাল সিটি এফসি। অতিরিক্ত সময় ৩-২ ফলাফলে ম্যাচটি জিতে প্রথম সংস্করণে নিজের নাম ট্রফিতে লিখে নেয় হাওড়া হুগলি ওয়ারিয়র্স। দলের হয়ে অতিরিক্ত সময়ে একদম শেষে কর্নার থেকে জয়সূচক গোলটি করেন কৌস্তব দত্ত। কৌস্তবের গোলে হাওড়া হুগলি ওয়ারিয়র্স জেতে ৩-২ গোলে। মনে রাখার বিষয়, এই দলের কোচ হোসে র্যামিরেজ ব্যারেটো। রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেলার সময় কোচ হিসাবে ব্যারেটোকে পেয়েছিল কৌস্তব। রেস স্পোর্টসের তরফ থেকে কৌস্তবের সাথে যোগাযোগ করা হলে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। বিএসএল এর প্রথম সংস্করণেই তোমরা চ্যাম্পিয়ন, হাওড়া হুগলি চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন হওয়ার পর কিরকম লাগছে, এরকম ফিলিংসটা কি যদি একটু বলো। অবশ্যই অবশ্যই খুবই খুশি, খুবই ভালো লাগছে চ্যাম্পিয়ন হয়ে। আর এটা প্রথম বছর, বিএসএল এর প্রথম বছর, তো আমার মনে হয় প্রথম বছর যখন কোনো একটা টুর্নামেন্ট, মানে এটা যেহেতু স্টার্ট হয়েছে ফার্স্ট ফার্স্ট সিজন, এটা তো ফার্স্ট সিজনের চ্যাম্পিয়ন, সেটা আমার মনে হয় সবাই মনে রাখবে। আসলে সবাই মনে রাখবে যে হাওড়া হুগলি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছিল। আর তো অবশ্যই ভালো লাগছে। এই আমরা মনে হয় আমাদের পুরো ওটা টিমের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমরা যেভাবে ফুটবলটা খেলেছি পুরো সিজনটা, তো ওটাই আমাদের আমাদেরকে সেটা দিয়েছে। আর খুবই খুশি চ্যাম্পিয়ন হয়ে। কৌস্তব, যেটা আমরা খেলায় দেখেছি যে তোমাকে প্রথম 11-এ রাখা হয়নি, কিন্তু ঠিক ওই শেষ মুহূর্তে আর কি, তোমাকে 90 মিনিটের শেষ মুহূর্তে তোমাকে নামানো হয়। তো যখন তুমি মাঠে নামছো সেই সময় কোচের থেকে তুমি কি আলাদা কিছু পেপ টক পেয়েছিলে, বা নিজের মধ্যেই বা কি চলছিল? আলাদা পেপ টক বলতে কিছু না, মানে জাস্ট কোচ বলেছিল জাস্ট নিজে গেমটা খেলো, জাস্ট গিয়ে যেটা আমার কাজ, যেটা আমাকে কোচ চায় আমাকে করতে মাঠে, তো জাস্ট সেটাই রেসপন্সিবিলিটি আমি করতে আর কি, ওটাই ভালো করে করতে চেয়েছিলাম। আর অবশ্যই ফাইনাল ছিল তো, আর তো মানে অবশ্যই আমি নিজে থেকে তো নিশ্চয়ই নিজের বেস্টটা দিতে চেয়েছিলাম। আর সেরকম কিছু না যে আমাকে কিছু এক্সট্রা করতে হবে, জাস্ট নর্মাল যেটা আমার গেম সেটাই আমি কামভাবে সেটাই আমি খেলার চেষ্টা করেছি। আর জাস্ট ওটাই মাথায় ছিল যে হ্যাঁ, নিজের বেস্টটা দেবো। আর যখন সুযোগ আসবে কোনো কিছু, তো ওটার জন্য ওটাকে আমি ইউজ করবো। কৌস্তব, এর আগে তুমি রিলায়েন্স ফাউন্ডেশনে এই ব্যারেটোর আন্ডারেই বেশ কিছুদিন ট্রেনিং করেছো, প্রায় 2 বছর মতন তুমি ছিলে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার এই ফুটবল জীবনে হোসে র্যামিরেজ ব্যারেটোর হাত কতটা, বা তার কতটা অবদান, এটা নিয়ে তুমি কি বলতে চাও? কোচের হাত তো অবশ্যই আছে, ব্যাটো কোচের হাত। কারণ যখন আমি মানে নিজের ফুটবল প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট করি, যখন আমি 2015 সালে, তখন আমি রিলায়েন্সে যাই, তো তখন ফার্স্ট কোচই আমি পাই হলো ব্যাটো কোচকে। তো তখন প্রায় 3 বছর মতো আমি কোচের আন্ডারেই আমি ছিলাম, কোচের আন্ডারেই আমি সব কিছু, আমার মানে গ্রোথটা ওখান থেকে স্টার্ট হয়, আমার ইউথ ডেভেলপ যেটা আর কি দরকার একটা প্লেয়ারের। তো সেখান থেকেই আর কি কোচকে মানে আমি চিনি আর জানি তো কোচ কিভাবে মানে একটা প্লেয়ারকে কিভাবে দেখে আর কিভাবে মানে খেলাতে চায়, কোচের আইডিয়া কিভাবে, কোচের ফরমেশন, তো সেখান থেকে আস্তে আস্তে আমি জানি। আর ওটা আমাকে অনেকটা হেল্প করে এখন, মানে এখানে এসে আবার, যেহেতু আমি এখন আবার এসেছিলাম এখানে হাওড়াতে, আর কোচের আন্ডারেই খেলতে পারছি, তো অবশ্যই খুবই ভালো লাগছে। আর যেহেতু কোচ নিজে এত বড় প্লেয়ার ছিল, আমরা সবাই জানি যে উনি একজন লেজেন্ড। তো তার কাছ থেকে প্রত্যেকটা দিন তুমি ট্রেনিংয়ে শিখতে পারছো, নিজেকে বেটার করতে পারছো। আর এটাই বলতো সবসময় কোচ যে নিজেকে বেস্ট করার চেষ্টা করো, প্রত্যেকটা দিন যখনই তুমি ট্রেনিং আসবে নিজের বেস্টটা দাও, নিজেকে ইমপ্রুভ করো, আর আরো বেটার করার চেষ্টা করো ম্যাচ বাই ম্যাচ। তো অবশ্যই আমার মনে হয় যে আমি যতটুকু এই পুরো বিএসএল এ খেলতে পেরেছি সেটা অবশ্যই কোচের কাছে যায়। আর সে চান্স দিয়েছে আমাকে নিজেকে আবার আমাকে প্রুভ করার জন্য, আর সেটা করতে পেরে আমি অবশ্যই কোচকে ধন্যবাদ জানাবো এই সুযোগটা দেওয়ার জন্য। খুব ভালো। আমরা তো একটা জিনিস দেখছিলাম যে যখন কর্নারটা পেলো, তুমি কর্নারটা নিতে গেলে, হ্যাঁ। তো যখন কর্নারটা নিতে যাচ্ছ সেই মুহূর্তে এক্সট্রা টাইমের খেলা চলছে, তো তোমার হ্যাঁ, মাথায় কি চলছিল যে আমি এখান থেকে একটা অলিম্পিক গোলেরই ট্রাই করব, না তুমি ভেবেছিলে যে গোলের জন্য রাখবো? হ্যাঁ, না, মাথায় তো অবশ্যই না, কারণ ওটা আমার মনে হয় লাস্ট চান্স ছিল গেমের, একদম 120 মিনিট প্রায় মানে 19 এরকম একদম শেষেই ছিল। ওটা মনে হয় লাস্ট অ্যাটাকই ছিল মনে হয়, তারপরে ডাইরেক্ট ওটা টাইব্রেকারে যেত ম্যাচটা। তো জাস্ট আমি যখন আমি কর্নারটা পাই আমরা, তখন জাস্ট আমি শুধু জাস্ট আমার মাথায় এটাই ছিল যে আমি ট্রাই করবো জাস্ট ওটাকে চেষ্টা করবো জাস্ট আমি ফার্স্ট পোস্টে রাখা। তো ওখানে যদি আমার টিমমেটরা আছে, তো এইটুখানি আমার বিশ্বাস ছিল টিমমেটের উপর যে আমি যদি রাখি বলটা, তো ওখানে ওরা মিট করবে, ওটা গোল হওয়ার চান্স থাকবে। তো লাকি যে গোলটা ওরকমভাবে এসে গেছে, আর ওই সময় এসে গেছে, তো অবশ্যই ভালো লাগছে। আচ্ছা কৌস্তব, গোলকিপারে ছিল সৌরভ, আর আমরা দেখলাম যে সৌরভ কিন্তু গোল্ডেন গ্লাভস পেয়েছে।
হ্যাঁ, তো হ্যাঁ। যখন ওই কর্নারটা নিতে গেলে বা তোমরা যারা যখন প্লেয়াররা ফ্রি কিক বা কর্নার এরকম ভালো গোলকিপার রেখেছে, মানে জানো যে খুব পুরো টুর্নামেন্টটা ধরে সৌরভ দুর্দান্ত পারফর্ম করেছে, সেখানে কি হ্যাঁ। আলাদা একটা লড়াই চলে যে এই গোলকিপারকে বিট করে গোল করতে হবে? না, তেমন কিছু না আমার মনে হয়। সেরকম কিছু না, অবশ্যই ভালো গোলকিপার সৌরভ, ভালো প্রত্যেকটা আমার মনে হয় পুরো টুর্নামেন্টটা ওর খুব ভালো গেছে। আর এরকম কিছু ছিল না মাথায় যে আমাকে বিট করতে হবে। আমি জাস্ট আমার নিজের যেটা কাজ সেটা হলো জাস্ট ভালো একটা বল রাখতে চেয়েছিলাম যেখান দিয়ে আমার গোল আসে টিমের জন্য। তো সেখান দিয়ে আর কি ওই রকম একটা হয়ে গেছে গোল। তো জাস্ট আর ওইটা হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি লাস্ট মিনিটে। তো এটাই মাথায় ছিল যে যে ওটা একটা ওখান থেকে একটা চান্স ক্রিয়েট হোক যেখান থেকে একটা টিমকে আমি হেল্প করতে পারি। আর ওটা হয়েছে, তো ওটার জন্য অনেক। আচ্ছা, আহ, তুমি তো ব্যারেটোর আন্ডারে ট্রেনিং করেছো, আর এইটা হুম। একটা সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট খেলছো, মানে লম্বা হ্যাঁ, টুর্নামেন্ট, সেখানে হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো ম্যাচ, সেখানে হ্যাঁ, একদম মানে তোমরা চ্যাম্পিয়ন হলে, তো কোচ হ্যাঁ। হিসাবে ব্যারেটোকে তুমি আলাদাভাবে কিভাবে মানে দেখছো, মানে কি আলাদা আছে ব্যারেটোর মধ্যে কোচ হিসাবে? প্রথম তো বলবো কোচ, তো আমি অবশ্যই কোচ আমাদের কোচ কোচ বাট উনি যে একজন খুবই ভালো মানুষ, মানে নিজে একদম মানে একটা প্লেয়ারের সাথে ফ্রেন্ডলি ওয়েতে মেসে কোনো কিছু তোমার কোনো প্রবলেম তুমি কিছু থাকলে অবশ্যই তুমি কোচের কাছে গিয়ে সেটা বলতে পারো। মানে জাস্ট কোচ একটা সাইডে রেখে নিজের একটা জাস্ট ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডের মতো সে মেসে, আর সেটাকে সে মানে জানতে চায় যে তোমার মধ্যে কি হচ্ছে কি চলছে। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো একটা প্লেয়ারের দিক থেকে, কারণ যখনই কোনো প্লেয়ার ধরুন কোনো কিছু প্রবলেম বা কিছু ফেস করছে তো তখনই সে কোচের কাছে গিয়ে সেটা পরামর্শ নিতে পারে। তো ওটা আমার মনে হয় ওটা খুবই হেল্প করে একটা প্লেয়ারকে তার ডেভেলপমেন্টের জন্য, আর তাতে সে যাতে আরো ভালো করতে পারে। আর কোচ তো আমরা সবাই জানি কোচ খুবই মানে শান্ত কাম থাকে, তো তার পার্সোনালিটি ওরকম। তো ওটাই। আচ্ছা, কৌস্তব, ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলে তুমি বেশ কিছুদিন ছিলে, তো আইএসএল সামনে, তো আইএসএল এর কোন বড় দলের হয়ে খেলার সামনে যদি সুযোগ পাও, কোন বড় দলের হয়ে খেলার ইচ্ছা আছে, মানে এমনি দুই প্রধানের মধ্যেই বা কোন বড় দলকে তুমি চয়েস করে নেবে? আহ, তো ইস্ট বেঙ্গলে ছিলাম তো, আমি 2 বছর ছিলাম তো ওখান থেকে। এখন যাই না, এখন যেখান দিয়ে আসবে ভালো হবে, যেটা আমার জন্য মানে ভালো হবে, যেটা আমার গ্রোথের জন্য ভালো হবে, যেখানে বেটার আমি অপরচুনিটি আসবে আমার খেলার, যেখানে গেম টাইম আমি বেশি পাবো। কারণ আমার মনে হয় এই সময়টা এই বয়সটা এমন যেখানে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, ডেভেলপমেন্ট করতে চাও আরও ম্যাচ খেলে খেলে নিজেকে ইমপ্রুভ করতে চাও, তো সেটার দিক থেকে যদি কোনো তো ভালো আসে তো অবশ্যই দেখবো সেটা। আর সবার শেষ প্রশ্ন করবো কৌস্তব, যে এই যে প্রথম ট্রফিটা জিতলে, চ্যাম্পিয়ন হলে, সে তোমার গোলে চ্যাম্পিয়ন হলো দল, তাহলে তোমার এই জিতটা তুমি কাকে উৎসর্গ করতে চাও, মানে কার জন্য নামের করতে চাও এই জিতটা? সর্বত আমার মনে হয় এটা পুরো টিম, পুরো সব আমাদের যেভাবে আমরা পুরো এই পুরো সিজনটা আমরা মানে হার্ডওয়ার্ক করেছি, সবাইকে সবাইকে টিম ম্যানেজমেন্ট কোচ স্টাফ সবাই, আর স্পেশালি ফ্যান্স যেভাবে মানে তারা ফাইনালে যেভাবে তারা এসেছিল যেভাবে সাপোর্ট করছিল। ও তো আর স্পেশালি আমার মানে বাড়িতে মা বাবা আছে তারাও ছিল, মাঠে ছিল তারা, তো তারাও স্ট্যান্ডে ছিল, তারাও ওই ম্যাচটা দেখেছে। তো ওটা আরো স্পেশাল ছিল আমার জন্য। তো ব্যাস এটাই বলবো যে আরো ভালো খুব লাগছে যে তাদের সামনে আমি এটা করতে পেরেছি আর চ্যাম্পিয়ন হতে পেরেছি।